আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে তিনটা বাক্য, একটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথাটা বলেছেন জিবরাইল আলাইহিস সালাম। দ্বিতীয় বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কথাটা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয় বাক্য, 3 নম্বর বাক্য হলো আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বলেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জবাহ করার জন্য বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করতেছেন, কিন্তু প্রথমে কাটতেছে না। তৃতীয়বার যখন মাজায় কোমরে ভালো করে গামছা বেঁধে আটো-সাটো করে কুরবানি করবেন, ঠিক এই সময় আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেন, জিবরাইল এই মুহূর্তে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার ইসমাইলকে সরাই দিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম থাকেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত লক্ষ লক্ষ মাইল দূরে। আল্লাহু আকবার। জান্নাত থেকে প্রথম আসমান পর্যন্ত আসতে কত হাজার কোটি মাইল দূর, সেখান থেকে জমিনে আসতে হবে কত হাজার হাজার কোটি মাইল দূরে, অথচ আসতে হবে 1 সেকেন্ডের মধ্যে, আসতে হবে 1 সেকেন্ডের মধ্যে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে, কয়শ? 600 ডানা রয়েছে। সব সময় একটা ডানা তিনি ব্যবহার করেন, মনে করেন একটা ইঞ্জিন ব্যবহার করেন। আল্লাহ পাক যখন এইরকম খাস কোনো আদেশ দেয়, এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম 2টা ইঞ্জিন ব্যবহার করেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে যখন আদেশ দেওয়া হলো দুম্বা নিয়ে দ্রুত চলে যাও, বলে ওই সময় 2টা ইঞ্জিন ব্যবহার করে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যখন প্রথম আসমানে আসলেন, দেখেন যে ইব্রাহিম প্রায় পৌঁছে গেছে। ইব্রাহিম প্রায় পৌঁছে গেছে কোন জায়গায়? ছুরি প্রায় ইসমাইলের গলায় লেগে যাব। ঠিক ওই জায়গায় আসার সাথে সাথে উনি ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীর ধ্বনি দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার সোজা দাঁড়িয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আমি কি আল্লাহকে খুশি করার জন্য করতেছি না? বলে হ্যাঁ, আমি তো আল্লাহকে খুশি করার জন্য করতেছি, অথচ এই মিনা বাজারে এখানে তো আর অন্য কোনো মানুষ নাই, এই জায়গায় কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলল? তাই উনি নিজের নিয়তকে আবার নতুন করে শুধরাই নিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এ বলতে না বলতে এদিকে জিবরাইল আলাইহিস সালাম এসে ইসমাইল আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন আর দুম্বা দিয়ে দিলেন ছুরির নিচে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু তো বাধা, মেরে দিয়েছেন ছুরি, কলকল করে যখন রক্ত বেরিয়ে গেছে, চক্ষু খুলে দেখে পাশে ইসমাইল দাঁড়ানো, জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। এই কুরবানি হতে দেখে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম নিজের পরিবর্তে জান্নাতি দুম্বা কুরবানি হতে দেখে তিনি শুকরিয়া আদায় করে বলেছিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাঈলের পরিবর্তে অতি উত্তম ফিদিয়া দিয়েছি জান্নাতি দুম্বা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।